আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পিএলপি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। আমি ঈদের আগে আপনাদেরকে একটি ভিডিও উপহার করেছিলাম ঈদ মোবারক পোস্টার ডিজাইনের উপর। সেটার মধ্যে আপনারা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন, যা দেখে আমি মুগ্ধ। তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদ পুনর্মিলনী ব্যানার ডিজাইন। এই ব্যানার ডিজাইনটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে ডিজাইনগুলো ডাউনলোড করে জিপ ফাইলগুলো আনজিপ করে ইউজ করতে পারেন, তাহলে আপনি ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি ফাইলটি ডাউনলোড করে নিন। আর যদি আপনি আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো ডাউনলোড করে ইউজ না করতে পারেন, সে বিষয়ে আমি আবারও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমরা এই ডিজাইনটি ডাউনলোড করার পর কিভাবে ফুলিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করে আমাদের মতো কাস্টমাইজেশনগুলো করে নিব, চলুন আমরা সেগুলো দেখে নেই। আপনারা যখন আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, তখন নিচে চলে গেলে কিন্তু এখানে অনেক ফাইল রয়েছে, যা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো আমি ওইদিকে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঈদ পুনর্মিলনী ব্যানার নিয়ে আমি ২ টা ডিজাইন অলরেডি আপলোড করেছি এবং এগুলো সামনে আপলোড করব। তো এখান থেকে ২ টি ডিজাইন রয়েছে। আমি যেকোনো একটি ডিজাইন ডাউনলোড করে তারপর হচ্ছে এগুলোকে কিভাবে ইউজ করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে যেকোনো একটা ডিজাইনের উপরে ক্লিক করে দিলাম। এখানে যখন ১৫ সেকেন্ড শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে ফাইলটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু আপনারা জানেন। তারপর আমি একবার বলে দিয়েছি। তো আমি এখানে ডাউনলোড সেকশনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি আমার ফাইলটির নামটা দেখে নিব। এই যে আমার ফাইলটির নাম, শেষ নাম যে অক্ষরগুলো রয়েছে আমি সেগুলো দেখে নিব। যাতে আমার ফাইল ম্যানেজারে গিয়ে আমার খুঁজতে না হয়। তো আমি বরাবরের মতোই বলছি, এই যে আপনারা কি করবেন, মোবাইলে যে ফাইল ম্যানেজার রয়েছে, সে ফাইল ম্যানেজার দিয়ে আপনারা ফাইলটা এক্সট্রাক্ট কইরেন না। এক্সট্রাক্ট করলে আপনারা মূল ফাইলটা পাইতে সমস্যা হইলেও হইতে পারে, বাট সবার হয় না, বাট আপনাদের হইতে পারে। তার জন্য আমি বলি যে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটা ফাইল ম্যানেজার ডাউনলোড করে নেবেন। যে ZAR আমি স্ক্রিনের উপরে বড় করে লিখে দিচ্ছি। আপনি যখন প্লে স্টোরে সার্চ করবেন, তখন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এখানে আপনার ইনস্টল লেখা থাকবে। আপনি এখানে ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তা আমি এখানে ওপেনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমরা যেহেতু ফাইলটা ডাউনলোড করেছি, তাই এটা আমাদের কিন্তু ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে। তো আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি আমার ফাইলটা খুঁজে নিব। তো আমি ওই সময় নামটা ওই কারণেই দেখে নিয়েছি, যাতে আমি খুঁজতে সুবিধা হয়। আপনারা, আমার এখানে অনেক বেশি ফাইল থাকার কারণে আমার খুঁজতে একটু অসুবিধা হইতে পারে, আপনাদের সমস্যা হবে না। এই যে আমি আমার ফাইলটা কিন্তু পেয়ে গেছি। তো আমি এটার মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ৪ নম্বর অপশনে একটা অপশন আছে এক্সট্রাক্ট নামে। এই এক্সট্রাক্টের উপর আমি প্রেস করে দিব। প্রেস করার পর এখানে যে ডাউনলোড লেখা রয়েছে, এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন ডিভাইস স্টোর নামে একটা অপশন রয়েছে। এই ডিভাইস স্টোরে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, যেটা আপনি পিক্সেল ল্যাবে খুঁজে পাইতে সুবিধা হয়। যেমন এখানে এপিকে আল্ট্রা নামে একটা ফোল্ডার রয়েছে। আমি এটার ভিতরে যাচ্ছি। এখানে আমার বর্তমানে 4টা পিএলপি ফাইল রয়েছে। দেন আমি এই যে বাটনটা রয়েছে, আপনারা এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। এখানে কমপ্লিটলি উইথ ইরোর এই অপশনটা আসতে পারে, বাট এতে আপনি ঘাবড়ানোর কিছু নয়। আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করলে এই যে আপনি দেখেন একদম উপরে চলে এসেছে ঈদ পুনর্মিলনী পোস্টার 2025 চলে এসেছে, দেখছেন। এবং এখানে আমার আগে 4টা পিএলপি ছিল, এখন 5টা পিএলপি হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব অ্যাপসে। এখন দেখা যায় এক এক ডিজাইনে এক একটা পিক্সেল ল্যাব মোড ভার্সন করে রেখেছে। সে কারণে আপনি হয়তো অন্য একটা পিক্সেল ল্যাব ভার্সন ইউজ করেন, আমি একটা অন্য পিক্সেল ল্যাব ভার্সন ইউজ করি। সেক্ষেত্রে অনেক সময় যখন আপনি ডিজাইনটা ডাউনলোড করেন, তখন ফন্টটা অ্যাকুরেট থাকে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আমাদের ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটের নিচে দেখবেন যে আমাদের 3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে এবং কি ইউটিউব রয়েছে। তো আপনি ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক করবেন। আমি যে ডিজাইনটা আপনি ডাউনলোড করেছেন ওইটার ফন্ট নষ্ট হয়ে যাচ্ছে, সেই ডিজাইনটার একটা স্ক্রিনশট আমাকে দেখান যে ভাই আমি এই ডিজাইনটা ডাউনলোড করছি, এটার ফন্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কোন পিক্সেল ল্যাব দিয়ে এই ডিজাইনটা করেছি, আমি সেই পিক্সেল ল্যাবটা আপনাকে প্রোভাইড করে দিব। যখন আপনাকে আমি সেই পিক্সেল ল্যাবটা দিয়ে দিব, আপনি ওইটা ইনস্টল করবেন, তখন দেখবেন যে এই প্রবলেমটা থাকবে না। তো আমরা যখন পিক্সেল ল্যাবে চলে আসবো, তখন এখানে যে 3 লাইন রয়েছে, আমরা সেই 3 লাইনে প্রেস করব। করার পর এখানে ওপেন পিএলপি ফাইল যে অপশনটি রয়েছে, আমরা সেটির উপরে প্রেস করব। প্রেস করার পর এখানে ডট যে পিএলপি বাটনটি রয়েছে, আমরা সেটার উপরে প্রেস করব। করার পর এইখানে অ্যারো বাটনটা প্রেস করবেন, কারণ আমরা এখন বর্তমানে ডাউনলোডের ভিতরে আছি। যে দেখেন ডাউনলোড লেখা রয়েছে, আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছি। তো আমরা ডাউনলোড ফোল্ডারের বাইরে যাব, তার জন্য এই বাটনটার মধ্যে আমরা প্রেস করব। প্রেস করলে আমরা ডাউনলোড বাটনের বাইরে চলে এসেছি। চলে আসার পর এখানে দেখেন যে আমরা এপিকে আল্ট্রা নামে একটা ফোল্ডারের ভিতরে রেখেছিলাম। তো আমি ওটা ওকে, এই যে দেখুন এপিকে আল্ট্রা নামে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। তো আমি এটার উপর প্রেস করে দিব। দেওয়ার পর এই যে দেখেন ঈদ পুনর্মিলনী পোস্টার 2025 একদম শেষেরটি আমার দেখাচ্ছে। এই ফাইলটির উপর আমি প্রেস করব। করার পর এখানে আপনি চাইলে ওপেন অনলিও দিতে পারেন, ওপেন অ্যান্ড অ্যাড এর মধ্যে আপনি দিতে পারেন। ইচ্ছা আমি ওপেন অনলির মধ্যে দিচ্ছি, আমার যেহেতু অ্যাড করা লাগতেছে না, আমার আরো অ্যাড আছে। দেন আমি ওপেন অনলির মধ্যে প্রেস করে দিব। এখানে একটু হোল্ড করে আমরা এই ট্যাবটাকে কেটে দিব।
দিলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আমি আবারও বলছি, আমাদের ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকে না, আমাদের ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকে না। আপনাদের ইচ্ছা মতো আপনারা ভিডিও দেখতে পারেন, নাও দেখতে পারেন। আমরা জাস্ট ভিডিওগুলো করে আপনাদেরকে আমাদের নতুন ডিজাইন আপলোড হয়েছে সেই আপডেটটা দেওয়ার জন্য। ওকে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।